শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 11, জুমু আ। হাদিস নাম্বার 832-894 সমান মোট 63টি হাদিস। পরিচ্ছদ 557। জুমুয়া ফরজ হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, যখন জুমুয়ার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহ জিকরের উদ্দেশ্যে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ কর। তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি কর। অর্থ ধাবিত হও। 832। আবু ইয়ামান রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার দিক দিয়ে সবার আগে। পার্থক্য শুধু এই যে, তাদের কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে। তারপর তাদের সেদিন, যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল, তারা মতানৈক্য করেছে। কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইয়ারিদিদের সম্মানিত দিন হল আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রোববার। পরিচ্ছদ 558। জুমুয়ার দিন গোসল করার ফয়লত। শিশু কিংবা মহিলাদের জুমুয়ার দিনে সালাতের জন্য হাজির হওয়া কি প্রয়োজন? 833। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুম্মার সালাত নামাজ আসলে তার আগে সে যেন গোসল করে। 834। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা রহ। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, উমর ইবনু খাত্তাব রাহ জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবী এলেন। উমর রাহ তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনতে পেয়ে শুধু অজু করে নিলাম। উমর রাহ বললেন, কেবল অজু অথচ আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আদেশ দিতেন। 835। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আবু সাঈদ খুদরি রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। পরিচ্ছদ 559। জুমুয়ার জন্য সুগন্ধি ব্যবহার। 836। আলী ইবনু আব্দুল্লাহ রহ। আমর ইবনু সুলাইম আনসারী রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাঈদ খুদরি রাহ বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। আর মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। আমর ইবনু সুলাইম রহ বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা কর্তব্য, কিন্তু মিসওয়াক ও সুগন্ধি কর্তব্য কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে হাদিসে এরূপই আছে। আবু আব্দুল্লাহ বুখারী রহ বলেন, আবু বকর ইবনু মুনকাদির রহ হলেন মুহাম্মদ ইবনু মুনকাদির রহ এর ভাই, কিন্তু তিনি আবু বকর হিসাবেই পরিচিতি নন। বুকাইর ইবনু আসাজ্য, সাইদ ইবনু আবু হিলাল সহ অনেকে তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনু মুনকাদির রহ এর কুনিয়াত উপনাম ছিল আবু বকর ও আবু আব্দুল্লাহ। পরিচ্ছদ 560। জুমুয়ার ফয়লত। 837। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাত নামাজ এর জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে আগমন করল, সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হন, তখন ফিরিশতাগণ জিকর শোনার জন্য হাজির হয়ে থাকেন। 838। আবু নুআইম রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, জুম্মার দিন উমর ইবনু খাত্তাব রাহ খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। উমর রাহ তাকে জিজ্ঞাসা করলেন, সালাত নামাজ সময় মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও? তিনি বললেন, আজান শোনার সাথে সাথেই তো আমি অজু করেছি। তখন উমর রাহ বললেন, তোমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শোননি যে,
যখন তোমাদের কেউ জুম্মার সালাত নামাজ রওয়ানা হয় তখন সে যেন গোসল করে নেয়। পরিচ্ছদ 561। জুমুয়ার জন্য তৈল ব্যবহার। 839। আদম রহ সালমান ফার্সি রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, এরপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে, তারপর তার নির্ধারিত সালাত নামাজ আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। 840। আবুল ইয়ামান রহ তাউস রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাহকে বললাম, সাহাবীগণ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন গোসল কর এবং মাথা ধুয়ে ফেল যদিও তোমরা জুনুবী না হয়ে থাক এবং সুগন্ধি ব্যবহার কর। ইবনু আব্বাস রাহ বললেন, গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে, কিন্তু সুগন্ধি সম্পর্কে আমার জানা নেই। 841। ইব্রাহিম ইবনু মুসা রহ তাউস রহ থেকে বর্ণিত, তিনি ইবনু আব্বাস রাহ থেকে বর্ণনা করেন যে তিনি যখন জুম্মার দিন গোসল সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উল্লেখ করেন তখন আমি ইবনু আব্বাস রাহকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারবর্গের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না। পরিচ্ছদ 562। যা আছে তার মধ্য থেকে উত্তম কাপড় পরিধান করবে। 842। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত যে উমর ইবনু খাত্তাব রাহ মসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমি পোশাক বিক্রি হতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি এটি আপনি খরিদ করতেন আর জুম্মার দিন এবং যখন আপনার কাছে প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তো সে ব্যক্তিই পরিধান করে আখিরাতে যার মঙ্গলের কোন অংশ নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ধরনের কয়েক জোড়া পোশাক আসে, তখন তার এক জোড়া তিনি উমর রাহকে প্রদান করেন। উমর রাহ আরও করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে এটি পরিধান করতে দিলেন অথচ আপনি উতারীদের রেশম পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এটি নিজের পরিধানের জন্য প্রদান করিনি। উমর ইবনু খাত্তাব রাহ তখন এটি মক্কায় তার এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল। পরিচ্ছদ 563। জুমুয়ার দিন মিসওয়াক করা। আবু সাঈদ খুদরি রাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি মিসওয়াক করতেন। 843। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য বা তিনি বলেছেন, লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাত নামাজ এর সাথে তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম। 844। আবু মামার রহ আনাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিসওয়াক সম্পর্কে তোমাদের অনেক বলেছি। 845। মুহাম্মদ ইবনু কাশির রহ হুজাইফা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাত নামাজ এর জন্য উঠতেন তখন দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন। পরিচ্ছদ 564। অন্যের মিসওয়াক দিয়ে মিসওয়াক করা। 846। ইসমাইল রহ আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রাহমান ইবনু আবু বকর রাহ একটি মিসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। আমি তাকে বললাম, হে আব্দুর রাহমান, মিসওয়াকটি আমাকে দাও। সে তা আমাকে দিল। আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দিয়ে মিসওয়াক করলেন। পরিচ্ছদ 565। জুমুয়ার দিন ফজরের সালাতে কি পড়তে হবে। 847। আবু নুআইম রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজরের সালাত নামাজ কোন সময় তারা চিহ্ন এবং এই দুটি সূরা তিলাওয়াত করতেন। পরিচ্ছদ 566। গ্রামে ও শহরে জুমুয়ার সালাত। 848। মুহাম্মদ ইবনু মুসান্না রহ
ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জুম্মার সালাত নামাজ অনুষ্ঠিত হওয়ার পর প্রথম জুম্মার সালাত নামাজ অনুষ্ঠিত হয় বাহরাইনে জুয়াসা নামক স্থানে অবস্থিত আবুল কায়ুস গোত্রের মসজিদে। 849 বিশর ইবনু মুহাম্মদ ইবনু উমর রাহ থেকে বর্ণিত যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা সকলেই রক্ষণাবেক্ষণকারী। লাইস ইবনু সাদ আরও অতিরিক্ত বলেন, পরবর্তী রাবি ইউনুস বলেছেন, আমি একদিন ইবনু শিহাব এর সঙ্গে ওয়াদিউল কুরা নামক স্থানে ছিলাম। তখন রুজাইক ইবনু হুকাইম ইবনু শিহাব এর নিকট লিখলেন, আপনি কি মনে করেন আমি কি এখানে জুমু আর সালাত নামাজ আদায় করব? রুজাইক তখন সেখানে তার জমির কৃষি কাজের তত্ত্বাবধান করতেন। সেখানে একদল সুদানি ও অন্যান্য লোক বাস করত। রুজাইক সে সময় আইলা শহরের আমির ছিলেন। ইবনু শিহাব তাকে জুমু কায়েম করার নির্দেশ দিয়ে লিখেছিলেন এবং আমি তাকে এ নির্দেশ দিতে শুনলাম। সালিম তার কাছে বর্ণনা করেছেন যে, আব্দুল্লাহ ইবনু উমর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা সকলেই রক্ষণাবেক্ষণকারী এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম দ্বারা চিহ্ন একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারবর্গের অভিভাবক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীগৃহের কর্ত্রী, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খাদেম তার মুনিবের ধন সম্পদের রক্ষক, তাকেও তার মুনিবের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইবনু উমর বলেন, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পুত্র তার পিতার ধন সম্পদের রক্ষক এবং এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই রক্ষণাবেক্ষণকারী এবং সবাইকেই তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তারা চিহ্ন ইমাম শব্দ বলতে রাষ্ট্রের কর্ণধার, যে কোন কাজের তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক ও সালাতের ইমাম অর্থে ব্যবহৃত হয়। পরিচ্ছদ 567 মহিলা, বালক, বালিকা এবং অন্য যারা জুমুআয় হাজির হয় না, তাদের কি গোসল করা প্রয়োজন? ইবন উমর বলেছেন, যাদের উপর সালাত ওয়াজিব, শুধু তাদের গোসল করা প্রয়োজন। 850 আবুল ইয়ামান আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমু আর সালাতে আসবে সে যেন গোসল করে। 851 আব্দুল্লাহ ইবনু মাসলামা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুম্মার দিন গোসল করা কর্তব্য। 852 মুসলিম ইবনু ইব্রাহিম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষে, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার আগে। তবে তাদের কিতাব প্রদান করা হয়েছে আমাদের আগে এবং আমাদের তা দেয়া হয়েছে তাদের পরে। তারপর এই দিন শুক্রবার নির্ধারণ সম্বন্ধে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে। আল্লাহ আমাদের এই শুক্রবার সম্পর্কে হিদায়াত দান করেছেন। পরের দিন শনিবার ইয়াহুদীদের এবং তারপরের দিন রোববার নাসারাদের। এরপর কিছুক্ষণ নীরব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মুসলিমের উপর হক রয়েছে যে প্রতি 7 দিনের একদিন সে গোসল করবে, তার মাথা ও শরীর ধৌত করবে। আবান ইবনু সালিহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর হক রয়েছে যে প্রতি 7 দিনের একদিন সে যেন গোসল করে। 853 আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু উমর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মহিলাগণকে রাতে সালাত নামাজ এর জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে। 854 ইউসুফ ইবনু মুসা ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, উমর এর স্ত্রী আতিকাহ বিনত জাইদ ফজর ও ইশার সালাত নামাজ এর জামাআতে মসজিদে হাজির হতেন। তাকে বলা হলো, আপনি কেন সালাত নামাজ এর জন্য বের হন? অথচ আপনি জানেন যে উমর তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন।
তিনি জবাব দিলেন, তাহলে এমন কি বাধা রয়েছে যে উমর স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হলো, তাকে বাধা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। পরিচ্ছদ 568। বৃষ্টির কারণে জুমুআর সালাতে হাজির না হওয়ার অবকাশ। 855। মুসাদ্দাদ ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি তার মুয়াজ্জিনকে এক বর্ষণ মুখর দিনে বললেন, যখন তুমি আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন হাইয়া আলাস সালাহ বলবে না, বলবে সাল্লু ফি বুতিকুম, তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত নামাজ আদায় কর। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেন, আমার চাইতে উত্তম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি যে তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলি। পরিচ্ছদ 569। কতদূর থেকে জুমুআর সালাতে আসবে এবং জুমুআ কার উপর ওয়াজিব? কেননা আল্লাহ তাআলা বলেছেন, জুমুআর দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহ জিকরের দিকে দৌড়িয়ে যাও। বলেছেন, যখন তুমি কোন বড় শহরে বাস কর, জুমুআর দিন সালাতের জন্য আজান দেওয়া হলে তা তুমি শুনতে পাও বা না পাও, তোমাকে অবশ্যই জামাআতে হাজির হতে হবে। আনাস যখন বসরা থেকে ফারসাক 6 মাইল দূরে অবস্থিত জাবিয়া নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন, তখন কখনো জুমুআ পড়তেন, কখনো পড়তেন না। পরিচ্ছদ 573। জুমুআর দিন সালাতে দুজনের মধ্যে ফাঁক না করা। 864। আবদান ইবনু আবদুল্লাহ সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, এরপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায় আর দুজনের মধ্যে ফাঁক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সালাত নামাজ আদায় করে। আর ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তারে জুমুআ এবং পরবর্তী জুমুআর মধ্যবর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছদ 574। জুমুআর দিন কোন ব্যক্তি তার ভাইকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসবে না। 865। মুহাম্মদ ইবনু সাল্লাম ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কেউ তার ভাইকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সে জায়গায় না বসে। ইবনু জুলাইজ বলেন, আমি নাফি কে জিজ্ঞাসা করলাম, এ কি শুধু জুমুআর ব্যাপারে? তিনি বললেন, জুমুআ অন্যান্য সালাত নামাজ এর ব্যাপারেও এ নির্দেশ প্রযোজ্য। পরিচ্ছদ 575। জুমুআর দিনের আজান। 866। আদম সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর এর সময় জুমুআর দিন ইমাম যখন মিম্বরের উপর বসতেন তখন প্রথম আজান দেওয়া হতো। পরে যখন উসমান খলিফা হলেন এবং লোকসংখ্যা বৃদ্ধি পেল, তখন তিনি জাওরা থেকে তৃতীয় আজান বৃদ্ধি করেন। আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলেন, জাওরা হল মদিনার অদূরে বাজারের একটি স্থান। পরিচ্ছদ 576। জুমুআর দিন এক মুয়াজ্জিনের আজান দেওয়া। 867। আবু নাঈম সাইদ ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত, মদিনার অধিবাসীদের সংখ্যা যখন বৃদ্ধি পেল তখন জুমুআর দিন তৃতীয় আজান যিনি বৃদ্ধি করলেন তিনি হলেন উসমান ইবনু আফফান। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমুআর জন্য একজন ব্যতীত মুয়াজ্জিন ছিল না এবং জুমুআর দিন আজান দেওয়া হতো যখন ইমাম বসতেন, অর্থাৎ মিম্বরের উপর খুতবার পূর্বে। পরিচ্ছদ 577। ইমাম মিম্বরের উপর বসে জবাব দিবেন যখন আজানের আওয়াজ শুনবেন। 868। ইবনু মুকাতিল মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান থেকে বর্ণিত, তিনি মিম্বরে বসা অবস্থায় মুয়াজ্জিন আজান দিলেন। মুয়াজ্জিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াবিয়া বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। তিনি বললেন, এবং আমিও বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। মুয়াজ্জিন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বললেন, এবং আমিও বলছি। যখন মুয়াজ্জিন আজান শেষ করলেন তখন মুয়াবিয়া বললেন,
হে লোক সকল, তোমরা আমার থেকে যে বাক্যগুলো শুনেছ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুয়াজ্জিনের আজানের সময় মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি। পরিচ্ছদ 578। আজানের সময় মিম্বারের উপর বসা। 869। ইয়াহইয়া ইবনু বুকাইর সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পেলে উসমান জুমু আর দিন দ্বিতীয় আজানের নির্দেশ দেন। ইতিপূর্বে জুমু আর দিন ইমাম যখন মিম্বরের উপর বসতেন তখন আজান দেওয়া হতো। পরিচ্ছদ 579। খুতবার সময় আজান। 879। মুহাম্মদ ইবনু মুকাতিল সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর এর যুগে জুমু আর দিন ইমাম যখন মিম্বরের উপর বসতেন তখন প্রথম আজান দেওয়া হতো। এরপর যখন উসমান এর খেলাফতের সময় এল এবং লোকসংখ্যা বৃদ্ধি পেল তখন উসমান জুমু আর দিন তৃতীয় আজানের নির্দেশ দেন। জাওরা নামক স্থান থেকে এ আজান দেওয়া হয়, পরে এ আজান অব্যাহত থাকে। পরিচ্ছদ 580। মিম্বরের উপর খুতবা দেওয়া। আনাস বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে খুতবা দিতেন। 871। কুতাইবা ইবনু সাঈদ আবু হাজিম ইবনু দিনার থেকে বর্ণিত যে একদিন কিছু লোক সাহল ইবনু সাঈদের নিকট আগমন করে এবং মিম্বরটি কোন কাঠের তৈরি ছিল এ নিয়ে তাদের মনে প্রশ্ন জেগেছিল। তারা এ সম্পর্কে তার নিকট জিজ্ঞাসা করল। এতে তিনি বললেন, আল্লাহর শপথ, আমি সম্যকরূপে অবগত আছি যে তা কিসের ছিল। প্রথম যে দিন তা স্থাপন করা হয় এবং প্রথম যে দিন এর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন তা আমি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের অমুক মহিলার বর্ণনাকারী বলেন, সাহল তার নামও উল্লেখ করেছিলেন, নিকট লোক পাঠিয়ে বলেছিলেন, তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য কিছু কাঠ দিয়ে এমন জিনিস তৈরি করার নির্দেশ দাও যার উপর বসে আমি লোকদের সাথে কথা বলতে পারি। এরপর সে মহিলা তাকে আদেশ করেন এবং সে মদিনা থেকে 9 মাইল দূরবর্তী গাবা নামক স্থানের ঝাউ কাঠ দিয়ে তা তৈরি করে নিয়ে আসে। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এখানেই তা স্থাপন করা হয়। এরপর আমি দেখেছি এর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নামাজ আদায় করেছেন। এর উপর উঠে তাকবীর দিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে রুকু করেছেন। এরপর পিছনের দিকে নেমে এসে মিম্বরের গোড়ায় সিজদা করেছেন এবং এই সিজদা পুনরায় করেছেন। এরপর সালাত নামাজ শেষ করে সমবেত লোকদের দিকে ফিরে বলেছেন, হে লোক সকল, আমি এটা এজন্য করেছি যে তোমরা যেন আমার ইক্তিদা করতে এবং আমার সালাত নামাজ শিখে নিতে পার। 872। সাঈদ ইবনু আবু মারয়াম জাবির ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সাথে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। এরপর যখন তার জন্য মিম্বর স্থাপন করা হলো আমরা তখন খুঁটি থেকে 10 মাসের গর্ভবতী উটনির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে খুঁটির উপর হাত রাখলেন। 873। আদম ইবনু ইয়াস আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর থেকে খুতবা দিতে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমু আর সালাতে আসে সে যেন গোসল করে নেয়। পরিচ্ছদ 581। দাঁড়িয়ে খুতবা দেওয়া। আনাস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। 874। উবাইদুল্লাহ ইবনু উমর কাওয়ারিরি আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপর বসতেন এবং পুনরায় দাঁড়াতেন, যেমন তোমরা এখন করে থাক। পরিচ্ছদ 582। খুতবার সময় মুসাল্লিগণের ইমামের দিকে আর ইমাম মুসাল্লিগণের দিকে মুখ করা। ইবন উমর ও আনাস ইমামের দিকে মুখ করতেন। 875। মুয়াজ ইবনু ফাজালা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপর বসলেন এবং আমরা তার চারপাশে বসলাম। পরিচ্ছদ 583। খুতবায় আল্লাহর প্রশংসার পর আমুমা বাদু বলা। ইকরিমা ইবন আব্বাস এর সূত্রে নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। মাহমুদ আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আয়েশা এর নিকট গমন করি। লোকজন তখন সালাত আদায় করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, লোকদের কি হয়েছে? তখন তিনি মাথা দিয়ে আকাশের দিকে ইশারা করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি কোন নিদর্শন? তিনি মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ বললেন। এরপর আমিও তাদের সঙ্গে সালাতে যোগ দিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এত দীর্ঘায়িত করলেন যে আমি প্রায় অজ্ঞান হতে যাচ্ছিলাম। আমার পার্শ্বে একটি চামড়ার মোশকে পানি রাখা ছিল। আমি সেটা খুললাম এবং আমার মাথায় পানি দিতে লাগলাম। এরপর যখন সূর্য উজ্জ্বল হয়ে উঠল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সমাপ্ত করলেন এবং লোকজনদের উদ্দেশ্যে খুতবা পেশ করলেন। প্রথমে তিনি আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। এরপর বললেন, আমুমা বাদু। আসমা বলেন, তখন কয়েকজন আনসারী মহিলা শোরগোল করছিলেন। তাই আমি চুপ করাবার উদ্দেশ্যে তাদের প্রতি ঝুঁকে পড়লাম। এরপর আয়েশা কে জিজ্ঞাসা করলাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আয়েশা বললেন, তিনি বলেছেন, এমন কোন জিনিস নেই যা আমাকে দেখানো হয়নি, আমি এ জায়গা থেকে সবকিছুই দেখেছি। এমনকি জান্নাত ও জাহান্নাম দেখলাম। আমার নিকট ওহী পাঠান হয়েছে যে তোমাদেরকে কবরে মাসিহ দাজ্জালের ফিতনার ন্যায়, অথবা তিনি বলেছেন সে ফিতনার কাছাকাছি ফিতনায় ফেলা হবে, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে, তোমাদের প্রত্যেককে কবরে উঠানো হবে এবং প্রশ্ন করা হবে, এ ব্যক্তি রাসূলুল্লাহ সম্পর্কে তুমি কি জান? তখন মুমিন অথবা মুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ ব্যাপারে বর্ণনাকারী হিশামের মনে সন্দেহ রয়েছে, বলবে তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নিকট সুস্পষ্ট দলিল ও হিদায়াত নিয়ে এসেছিলেন। এরপর আমরা ঈমান এনেছি, তার আহ্বানে সাড়া দিয়েছি, তার আনুগত্য করেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি। তখন তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাক, যেহেতু তুমি নেককার। তুমি যে তার প্রতি ঈমান এনেছ তা আমরা অবশ্যই জানতাম। আর মুনাফিক বা মুরতাদ সন্দেহ পোষণকারী এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ সম্পর্কে বর্ণনাকারী হিশামের মনে সন্দেহ রয়েছে, বলবে তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নিকট সুস্পষ্ট দলিল ও হিদায়াত নিয়ে এসেছিলেন। এরপর আমরা ঈমান এনেছি, তার আহ্বানে সাড়া দিয়েছি, তার আনুগত্য করেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি। তখন তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাক, যেহেতু তুমি নেককার। তুমি যে তার প্রতি ঈমান এনেছ তা আমরা অবশ্যই জানতাম। আর মুনাফিক বা মুরতাদ সন্দেহ পোষণকারী এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ সম্পর্কে বর্ণনাকারী হিশামের মনে সন্দেহ রয়েছে, তাকেও প্রশ্ন করা হবে যে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জান? উত্তরে সে বলবে, আমি কিছুই জানি না। অবশ্য মানুষকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছি, আমিও তাই বলতাম। হিশাম বলেন, ফাতিমা আমার নিকট যা বলেছেন তা সবটুকু আমি উত্তমরূপে স্মরণ রেখেছি। তবে তিনি ওদের প্রতি যে কঠোরতা করা হবে তা উল্লেখ করেছেন। 876 মুহাম্মদ ইবনু মামার আমর ইবনু তাগলিব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মাল বা কিছু সংখ্যক যুদ্ধবন্দী উপস্থিত করা হলো, তিনি তা বন্টন করে দিলেন। বন্টনের সময় কিছু লোককে দিলেন এবং কিছু লোককে বাদ দিলেন। তারপর তার নিকট সংবাদ পৌঁছল যে যাদের তিনি দেননি তারা অসন্তুষ্ট হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন ও তার মহিমা বর্ণনা করলেন। তারপর বললেন, আমুমা বাদ। আল্লাহর শপথ, আমি কোন লোককে দেই আর কোন লোককে দেই না। যাকে আমি দেই না সে যাকে আমি দেই তার চাইতে আমার কাছে অধিক প্রিয়। তবে আমি এমন লোকদের দেই যাদের অন্তরে অধৈর্য ও মালের প্রতি লিপ্সা দেখতে পাই, আর কিছু লোককে আল্লাহ যাদের অন্তরে অমুখাপেক্ষিতা ও কল্যাণ রেখেছেন তাদের সে অবস্থার উপর ন্যস্ত করি। তাদের মধ্যে আমর ইবনু তাগলিব একজন। বর্ণনাকারী আমর ইবনু তাগলিব বলেন, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণীর পরিবর্তে আমি লাল উটো এক পছন্দ করি না। তৎকালীন আরবের সবচাইতে মূল্যবান সম্পদ। 877 ইয়াহইয়া ইবনু বুকাইর
আয়েশা রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতের মধ্যভাগে বের হলেন এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। তার সঙ্গে সাহাবীগণও নামাজ আদায় করলেন। সকালে তারা এ নিয়ে আলোচনা করলেন। ফলে দ্বিতীয় রাতে এর চাইতে অধিক সংখ্যক সাহাবী একত্রিত হলেন এবং তার সঙ্গে নামাজ আদায় করলেন। পরের দিন সকালেও তারা এ সম্পর্কে আলোচনা। ফলে তৃতীয় রাতে মসজিদের লোকসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সাহাবীগণ তার সঙ্গে নামাজ আদায় করলেন। চতুর্থ রাতে মসজিদে মুসল্লিগণের স্থান সংকুলান হচ্ছিল না। অবশেষে তিনি ফজরের নামাজ এর জন্য বের হলেন এবং ফজরের নামাজ শেষ করে লোকদের দিকে ফিরলেন। তারপর আল্লাহর হামদ ও শানা বর্ণনা করেন। এরপর বললেন, আমুমা বাদো, তারপর বক্তব্য এই যে, এখানে তোমাদের উপস্থিতি আমার কাছে গোপন ছিল না, কিন্তু আমার আশঙ্কা ছিল তা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয় আর তোমরা তা আদায় করতে অসমর্থ হয়ে পড়। 878 আবুল ইয়ামান আবু হুমাইদ সাইদ রাহ থেকে বর্ণিত, এক সন্ধ্যায় নামাজ এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং তৌহিদের সাক্ষ্য বাণী পাঠ করলেন আর যথাযথভাবে আল্লাহর প্রশংসা করলেন। এরপর বললেন, আমুমাবাদ। 879 আবুল ইয়ামান মিশওয়ার ইবনু মাখরামা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। এরপর আমি তাকে তৌহিদের সাক্ষ্য বাণী পাঠ করার পর বলতে শুনলাম, আমুমাবাদ। 880 ইসমাইল ইবনু আবান ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর আরোহণ করলেন। এ ছিল তার জীবনের শেষ মজলিস। তিনি বসেছিলেন, তার দু কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল কালো পট্টি। তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন। এরপর বললেন, হে লোক সকল, তোমরা আমার নিকট আসো। লোকজন তার নিকট একত্র হলেন। এরপর তিনি বললেন, আমুমাবাদ, শুনে রাখো, এ আনসার গোত্র সংখ্যায় কমতে থাকবে এবং অন্য লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে। কাজেই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোন বিষয়ের কর্তৃত্ব লাভ করবে এবং সে এর সাহায্যে কারো ক্ষতি বা উপকার করার সুযোগ পাবে, সে যেন এই আনসারদের সৎলোকদের ভালো কাজগুলো গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেয়। 838 আবু নুআইম আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত, জুম্মার দিন উমর ইবনু খাত্তাব খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। উমর তাকে জিজ্ঞাসা করলেন, নামাজ সময় মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও? তিনি বললেন, আজান শোনার সাথে সাথেই তো আমি অজু করেছি। তখন উমর বললেন, তোমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শোননি যে, যখন তোমাদের কেউ জুম্মার নামাজ রওয়ানা হয় তখন সে যেন গোসল করে নেয়। পরিচ্ছদ 561 জুমুআর জন্য তৈল ব্যবহার। 839 আদম সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, এরপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে, তারপর তার নির্ধারিত নামাজ আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। 840 আবুল ইয়ামান তাউস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস কে বললাম, সাহাবীগণ বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন গোসল কর এবং মাথা ধুয়ে ফেল যদিও তোমরা জুনুবি না হয়ে থাক এবং সুগন্ধি ব্যবহার কর। ইবনু আব্বাস বললেন, গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে, কিন্তু সুগন্ধি সম্পর্কে আমার জানা নেই। 841 ইব্রাহিম ইবনু মুসা তাউস থেকে বর্ণিত, তিনি ইবনু আব্বাস থেকে বর্ণনা করেন যে, তিনি যখন জুম্মার দিন গোসল সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উল্লেখ করেন, তখন আমি ইবনু আব্বাস কে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারবর্গের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না। পরিচ্ছদ 562
যা আছে তার মধ্য থেকে উত্তম কাপড় পরিধান করবে। 842 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত যে উমর ইবনু খাত্তাব রাহ মসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমি পোশাক বিক্রি হতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, যদি এটি আপনি খরিদ করতেন আর জুম্মার দিন এবং যখন আপনার কাছে প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তো সে ব্যক্তিই পরিধান করে আখিরাতে যার মঙ্গলের কোন অংশ নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ধরনের কয়েক জোড়া পোশাক আসে, তখন তার এক জোড়া তিনি উমর রাহকে প্রদান করেন। উমর রাহ আরও করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে এটি পরিধান করতে দিলেন অথচ আপনি উতারিদের রেশম পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এটি নিজের পরিধানের জন্য প্রদান করিনি। উমর ইবনু খাত্তাব রাহ তখন এটি মক্কায় তার এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল। 888 আব্দুল্লাহ ইবনু মাসলামা রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু চায় তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করে থাকেন, এবং তিনি হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। পরিচ্ছদ 592 জুমুআর সালাতে কিছু মুসল্লি যদি ইমামের নিকট থেকে চলে যান তাহলে ইমাম ও অবশিষ্ট মুসল্লিগণের সালাত জায়েজ হবে। 889 মুয়াবিয়া ইবনু আমর রহ। জাবির ইবনু আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমু আর সালাত নামাজ আদায় করছিলাম। এমন সময় খাদ্যদ্রব্য বহনকারী একটি উটের কাফিলা হাজির হলো এবং তারা মুসল্লিগণ সেদিকে এত বেশি মনোযোগী হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 12 জন মুসল্লি অবশিষ্ট ছিলেন। তখন এ আয়াত অবতীর্ণ হলো এবং যখন তারা ব্যবসা বা খেল তামাশা দেখতে পেল তখন সেদিকে দ্রুত চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। সূরা জুমুআ পরিচ্ছদ 593 জুমুআর ফরজ সালাতের আগে ও পরে সালাত আদায় করা। 890 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ। আব্দুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর নিজের ঘরে 2 রাকাত এবং ইশার পর 2 রাকাত সালাত নামাজ আদায় করতেন। আর আর দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত নামাজ আদায় করতেন না। ঘরে গিয়ে 2 রাকাত সালাত নামাজ আদায় করতেন। পরিচ্ছদ 594 মহান আল্লাহর বাণী, অতঃপর যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে। 891 সাঈদ ইবনু আবু মারয়াম রহ। শাহল রাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের মধ্যে বসবাসকারিণী জনৈকা মহিলা একটি ছোট নহরের পাশে খেতে বিটের চাষ করতেন। আর দিনে সে বিটের মূল তুলে এনে রান্নার জন্য ডেগে চড়াতেন এবং এর উপর এক মুঠো জবের আটা দিয়ে রান্না করতেন। তখন এ বিট মুলিয়ের গোশতের বিকল্প হয়ে যেত। আমরা আর সালাত নামাজ থেকে ফিরে এসে তাকে সালাম দিতাম। তিনি তখন খাদ্য আমাদের সামনে পেশ করতেন এবং আমরা তা খেতাম। আমরা সে খাদ্যের আশায় আবারে উদ্গ্রীব থাকতাম। পরিচ্ছদ 594 মহান আল্লাহর বাণী, অতঃপর যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে। 892 আব্দুল্লাহ ইবনু মাসলামা রহ। শাহল ইবনু সাদ রাহ থেকে এই হাদিস বর্ণিত তিনি আরো বলেছেন, আর সালাত নামাজ এর পরই আমরা কায়লুলা, দুপুরের শয়ন ও হালকা নিদ্রা এবং দুপুরের আহার্য গ্রহণ করতাম। পরিচ্ছদ 595 জুমুআর পরে কায়লুলা, দুপুরের শয়ন ও হালকা নিদ্রা। 893 মুহাম্মদ ইবনু উকবা সাইবানী রহ। হুমাইদ রহ থেকে বর্ণিত তিনি বলেন, আনাস রাহ বলেছেন, আমরা আর দিন সকালে যেতাম, তারপর সালাত নামাজ শেষে কায়লুলা করতাম। 894 সাঈদ ইবনু আবু মারিয়াম রহ। শাহল রাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর সালাত নামাজ আদায় করতাম।
তারপর হতো কায়লুলা।